বিপুল ভোটে পটুয়াখালী 3 থেকে তারেক রহমানকে সংসদে ট্রাক প্রতীক মার্কে আমরা উপহার দিব। তারেক রহমানের সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তারেক রহমানের বাইরে যে কেউ কিছু করতে পারবে না। আর যারা তারেক রহমানের বিপরীতে তারেক রহমানকে বিদ্যাঙ্কুল দেখিয়ে তারা আন্দোলন করে, রাজনীতি করে, আমরা স্পষ্টভাবে একটু কথা বলতে চাই যে আপনি জানেন তারা চর সব কিছু দখল করে তারাই হাসান মামুনের নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে রাজপথের ভূমিকা এবং ত্যাগ, সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত বাংলাদেশ গণ অধিকার পরিষদ। তো তারেক রহমান স্পষ্টভাবে একটি কথাই নূর ভাইকে বলেছিল যে আমরা কখনোই যদি সরকার গঠন করি তাহলে জননেতা জনাব নুরুল হক নূর আমাদের পাশে থাকবে। তো তাই আপনারা জানেন যে আমাদের পটুয়াখালী 3 থেকে জননেতা জনাব ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর সাহেবকে এই আসনে বিএনপি সমঝোতার কারণে তাকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের দলের একটি মার্কা আছে, সেই মার্কা হলো ট্রাক। তো আমরা স্পষ্টভাবে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সব সময় ওপেন ক্যামেরা চ্যালেঞ্জ করে আমরা কথা বলেছি, আমরা ঢাকার রাজপথ থেকে রাজনীতি করে এসেছি। তো একটি কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যে কেউ কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আমরা একটি কথা স্পষ্টভাবে আমরা বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ ভোটারের কাছে আমরা যাই। মানুষ আমাদেরকে একটি কথা বলে যে বাবা আমরা অনেক ভয়ে আছি, আমরা মুখ খুলে কিছু বলতে পারতেছি না। তো ইনশাল্লাহ এবার যে ব্যালটের মাধ্যমে ভোট হবে, এই ব্যালটে প্রমাণ দিয়ে দিবে যে জননেতা নুরুল হক নূর সে বিপুল ভোটে পটুয়াখালী 3 থেকে তারেক রহমানকে সংসদে ট্রাক প্রতীক মার্কে আমরা উপহার দিব। তো আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা জানেন যে আমাদের বিপরীতে ওখানে ঘোড়া প্রতীক মার্কা রয়েছে, যার নাম হলো হাসান মামুন। উনি দল থেকে বহিষ্কৃত এবং উপজেলা কমিটিও ভেঙে দিয়েছে। কিন্তু তারপরও উনি নুরুল হক নূর ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করার জন্য উনি রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, বিভিন্ন ভোটারদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে যে কালো টাকা বিতাড়িত করছে। প্রতি ওয়ার্ডে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা ব্যয় করছে। তো আমরা এটি কারা করছে? আপনারা জানেন যে তারেক রহমানের সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তারেক রহমানের বাইরে যে কেউ কিছু করতে পারবে না। আর যারা তারেক রহমানের বিপরীতে তারেক রহমানকে বিদ্যাঙ্কুল দেখিয়ে তারা আন্দোলন করে, রাজনীতি করে, আমরা স্পষ্টভাবে একটু কথা বলতে চাই যে আপনি জানেন তারা চর সব কিছু দখল করে তারাই হাসান মামুনের নেতৃত্ব দিচ্ছে, শুধু একমাত্র হাসান মামুনের কারণে।